সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটি প্রশ্ন দেখাবো, বাস্তবায়নের প্রশ্ন। প্রশ্নটি হলো নর গেট দিয়ে কিভাবে ন্যান্ড গেট বাস্তবায়ন করা যায় সেটি এখন আমি দেখাতে যাচ্ছি। কেন এটা বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে করেছে, আমারটার গ্রহণযোগ্যতা কতটুকু, এটা তোমাদের প্রতি বা আমার সম্মানিত শিক্ষক এবং আমাদের সম্মানিত লেখকদের প্রতি আমার অনুরোধ রইল যেন এটার গ্রহণযোগ্যতা এবং আপনাদের বইয়ের মধ্যে যেটা দেয়া সেটার গ্রহণযোগ্যতা কতটুকু দেখার জন্য আমি অনুরোধ করছি। দেখুন, আমরা এবারে দেখাবো আমি নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। তো আমাদের নর গেট দিয়ে ন্যান্ড বাস্তবায়ন করব। তো আমরা বলবো যে ধরা যাক নর গেটের দুটি ইনপুট এ ও বি এবং আউটপুট ধরে নিলাম আমরা এক্স। এটা আমাদের বলে নিতে হয়, না হলে প্রশ্নটির সৌন্দর্য বৃদ্ধি পায় না। এবারে আমরা বলবো এই নর গেটের বুলিয়ান সমীকরণ। ওই লাইনটা লিখে এবারে লিখব নর গেটের বুলিয়ান সমীকরণ। নর গেটের বুলিয়ান সমীকরণ হচ্ছে x a plus b এই হোল নট, এর নর গেট। তো এটাকে আমরা এখন ভাঙবো। কিভাবে ভাঙবো? যে সূত্রের মাধ্যমে ভাঙবো। হোল নট দেখেছি, ডিমর্গানের কথা ভেবেছি। হোল নটের নিচে মাঝখানে যোগ চিহ্ন পেয়েছি, ডিমর্গানের প্রথম সূত্রের কথা ভেবেছি। আর গুণ চিহ্ন পেলে আমরা ডিমর্গানের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। তো আমাদের ডিমর্গানের সূত্র হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি ডিমর্গান। এটা আমাদের হচ্ছে প্রথম সূত্র হলো a plus b হোল নট সমান a নট ইনটু b নট, আর a ইনটু b হোল নট সমান a নট প্লাস b নট। এবারে হলো আমরা যেহেতু হোল দেখেছি, ডিমর্গান, হোলের নিচে যোগ চিহ্ন, ডিমর্গানের প্রথম সূত্র a plus b হোল নট সমান a নট ইনটু b নট আমরা লিখলাম। এবারে লক্ষ্য করো, আমাদের যেহেতু ন্যান্ড বাস্তবায়ন করতে হবে, নিচে এন্ড আনতে হবে, অর্থাৎ গুণ চিহ্ন আনতে হবে। এই গুণ চিহ্ন আনলে এটাকে একটু মেকানিজম করব, আমরা এমন জিনিস দেব যেন ওখানে গুণ চিহ্ন আসে। তাহলে আমরা কিভাবে করব এটা? এই a নট b নট এর সাথে আরেকটা টার্ম আমি যোগ করে দিচ্ছি, a নট b নট, কারণ a নট b নট যোগ a নট b নট ইকুয়াল টু a নট b নটই লেখা যায়। তাহলে আমরা এখন এটার উপরে দুটো ডাবল নট দিয়ে দেব, a নট b নট এটার উপরে দুটো ডাবল নট দিয়ে দেব। এই ডাবল নট দিলে আমাদের সবার উপরে যে হোল নট আছে এটার উপরে আমরা হাত দিতে পারবো না। অর্থাৎ বাস্তবায়নের প্রশ্ন থাকলে এরকম ভাবে আমাদের করতে হবে। তো আমাদের এখন নিচেরটা দেখো, উপরেরটা আমরা কোনো চেঞ্জ করব না। হোল নট দেখেছি, ডিমর্গানের কথা ভেবেছি, হোল নটের নিচে আমি মাঝখানে যোগ চিহ্ন পেয়েছি, ডিমর্গানের প্রথম সূত্রের কথা ভেবেছি। এই টার্মটাকে a ভাবো, এই টার্মটাকে b ভাবো। a প্লাস b হোল নট সমান a নট ইনটু b নট। দেখো a নট ইনটু এইটা দেখো এই b নট, আর সবার উপরে হোল নট আমরা দিয়ে দিলাম। এখন তুমি লক্ষ্য করো, এন্ড আর নট মিলে অপারেশন করে আমরা মাঝখানে আঙুল দিয়ে দেখবো যে আমাদের যেটা টার্গেট সেই জিনিসটুকু আসছে কিনা। এবারে দেখো এন্ড আর নট মিলে ন্যান্ড, মাঝখানে আমার আসলেই এটা শান্তি নয়, আমার দু সাইডেও আমাকে ন্যান্ড আসতে হবে। এবারে দেখো মাঝখানে এখানে এন্ড, এটা মিলে হবে ন্যান্ড, আসছে ন্যান্ড। এখানে এন্ড আর নট মিলে ন্যান্ড, তাহলে সমীকরণের সমস্ত জায়গায় ন্যান্ড গেট চলে আসছে। সুতরাং আমরা নট গেট দিয়ে এভাবে ন্যান্ড গেট বাস্তবায়ন করব। এবারে আমাদের বাস্তবায়িত গেট
বাস্তবায়িত গেট হচ্ছে আমাদের এইখানে দুই ধরনের চলক আছে, দুটো আমরা এরকম রেখা দিলাম, এটা এ এটা বি, সিঙ্গেল নট আছে দুটো, এর জন্য আমাদের নট গেট আঁকতে হবে, কিন্তু এই নট গেট হবে যৌগিক নট, আর এটি হবে গুণাকৃতি অর্থাৎ এন্ড জাতীয়। এই যে এন্ড জাতীয় নট আঁকতে হবে, এই হলো এ নট, আর এটার জন্য আমরা দেব এই বি নট। এবারে আমাদের দেখো এই এ নটের গায়ে হাত দেব, এই এ নট, এই বি নটের গায়ে হাত দেব, এই বি নট, মাঝখানে আঙ্গুল দাও গুণ চিহ্ন, এই গুণের জন্য এন্ড গেট, ধাক্কা দাও, এই হোলটায় বাঁধলো, মাথায় দিলাম গোল। এবারে আবার এ নট, এই এ নট, আবার বি নট, মাঝখানে আঙ্গুল গোল, এবারে হলো মাথায় হোল গোল, সর্ব মাঝে আঙ্গুল এন্ড, এখন আমরা এন্ড গেট আঁকলাম। এবারে ধাক্কা দাও, বড় হোল, মাথায় গোল, এই এক্স। এখন আমরা বলবো যে এর সমীকরণ বিশ্লেষণ করলাম, বাস্তবায়িত গেট বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে আমরা ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট খুঁজে পেলাম না। সুতরাং এভাবেই আমরা নট গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন করে থাকি। সকলকে অনেক ধন্যবাদ। আমার এই পদ্ধতি আপনার যদি ভালো লাগে এটাকে গ্রহণ করবেন এবং আমাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন।